হ্যাঁ, আজকে আমি তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেই গল্পটা নিছকই কিন্তু গল্প নয়। অর্থাৎ গল্পের মধ্যে দিয়ে একটা সত্যি ঘটনা ভেবে নিতে পারো। আমি জানি তোমরা হয়তো ভাববে যে এরকম কখনো সত্যি ঘটনা হয় নাকি? হয়। আমি আমার একটা অদ্ভুত অনুভূতি বা অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই গল্পে। চলো এত কিছু না বলে মূল গল্পে চলে আসি। আমাদের পারিপার্শ্বিক জগতে যেসব প্রাণীরা রয়েছে না, তারাও কিন্তু মাঝে মাঝে আমাদের কার্যকলাপের উপরেও কিন্তু প্রতিশোধ নিয়ে থাকে। এবং এবারের প্রতিশোধের যে পালাটা আমার সাথে ঘটেছে সেটা হচ্ছে মাছি নিয়ে। তাই গল্পটার নামই আমি রেখে ফেললাম মাছির প্রতিশোধ। তাহলে এবার বলেই ফেলি, যেহেতু এখন আম কাঁঠালের সিজন চলছে, তা এখন কিন্তু মাছির উপদ্রবটা বেশ বেড়েই গেছে। এবং দেখা যাচ্ছে যেখানে আমরা ঘরের আমের ছোকলা ফেলছি বা কাঁঠালের জিনিসগুলো ফেলছি, মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেখানে মাছি ভ্যান ভ্যান করছে। বা সেটা যদি ডাস্টবিনেও ফেলে থাকি, সেই ডাস্টবিনের আশেপাশে মাছিদের প্রচুর ভিড় দেখতে পাওয়া যায়। এবং ভুলক্রমবশত সেই মাছিগুলো কখনো কখনো কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যেও চলে আসে। অর্থাৎ আমার ঘরে যে ডাস্টবিনটা রাখা আছে সেটা আমার ছাদের একটা কোণা দিয়ে রাখা আছে। এবার ছাদের দরজা খুললেই সেটা ঘরের দরজা থেকে খুব বেশি ডিস্টেন্স রাখে না। ফলে অনেক সময় সেখানকার মাছিগুলো খুব অনায়াসেই আমার ঘরে প্রবেশ করে ফেলে। আর মাছি ব্যাপারটা আমি যেরকম ঘেন্না পাই, আমার মনে হয় আমার মতো অনেকেই ঘেন্না পায়। কারণ ওই খাবারের মধ্যে এসে বসছে, বা খাবার টেবিলে এসে ভন ভন করে টেবিলের বিভিন্ন জায়গায় বসছে, খাবারটা ওপেন খাবারের মধ্যে এসে বসলো, বা খেতে বসলে পরে গায়ে এসে বসা, বা খাবার টেবিলের খাবারের মধ্যে এসে বসা, প্রচন্ড একটা বিরক্তিকর ব্যাপার। বা তুমি বসে আছো, জাস্ট রিল্যাক্স করছো, তুমি কোনো মুভি দেখছো বা তুমি ফোন ঘাঁটছো বা তুমি পড়াশোনা করছো, হঠাৎ করে দেখলে তোমার গা বেশ সুড়সুড়ি দিয়ে উঠতে শুরু করে দিল। হাতের এমন পাশ দিয়ে উঠবে যে তুমি তাকে তাড়াবার জন্য তোমার বিরক্তি বোধ হবে, নয় পায়ের এমন জায়গা দিয়ে তোমার পায়ের মধ্যে এসে কুরকুর করবে যে তোমাকে সেখানে নজর দিতেই হবে। তা এই হেন পরিস্থিতিতে পড়ি বলে আমার মাছি ব্যাপারটাকে একটু অ্যালার্জিক ব্যাপার বলে মনে হয়, আমার কাছে খুবই বাজে লাগে। এবং আমি মাছি ব্যাপারটাকে এড়িয়ে চলার জন্য ঘরে সবসময় স্প্রে রেখে দিই, অর্থাৎ মশা মাছি মারা স্প্রে, হিট। এবং যেখানেই মাছি দেখতে পাই বসে আছে সেখানে একটু হালকা করে স্প্রে করে দিই। তো এরকম ভাবে বহু মাছি আমার হাতে মারা গেছে। যদিও সবাই বলবে, বাবা এইভাবে কেন প্রাণী হত্যা করছো, একটা প্রাণকে কেন নষ্ট করছো, সে তো আমার তোমার কোনো ক্ষতি করেনি। সত্যি কিছু করেনি সেটা আমিও জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম, ঠিক নিতে পারি না। খাবার জিনিসে এসে বসবে, খাবার টেবিলে খাবার বেড়েছি, ওমা বাড়তে না বাড়তে দেখি জানলা দিয়ে ঢুকে গেল বা দরজা দিয়ে ঢুকে খাবার টেবিলে এসে ঠিক হাজির হয়ে গেল। হুম, যদি আলাদা করে কিছু খাবার রাখাও হয় সেই জায়গায় গিয়ে বসবে না, পার্টিকুলার তাকে এসে আমাদের খাবারের মধ্যেই বসতে হবে বা গায়ের মধ্যে সুড়সুড়ি দিতে হবে। তো ব্যাপারটা মেনে না না নিতে পারার জন্য আমি স্প্রে করে দিই। এরকম আমার হাতে বেশ কিছু মাছি মারাও গেছে। কখনো এমনও হয়েছে আমি ঝাঁটার বাড়ি মেরেও মাছি মেরেছি। এবার বলি, হয়তো সেই খবরটা মাছিদের যে দলপতি তার কানে গিয়ে পৌঁছেছে যে অমুক বাড়ির অমুক একজন মহিলা আছে যে মাছি দেখলে পরে, মানে আমাদের দেখলে পরে সহ্য করতেই পারে না। সে হয় স্প্রে করে আমাদেরকে মারছে, নয় সে ঝাঁটার আঘাত দিয়ে আমাদেরকে মারছে। এরকম ভাবে আমাদের বেশ কিছু মাছি প্রাণ হারিয়েছে। ব্যাস, দলপতি শুনলেন, শুনে বললেন, চলো তাহলে ঘুরে দেখিয়ে আসি কোন বাড়িতে কোন মহিলার দ্বারা আমাদের মাছির এতগুলো মৃত্যু হয়েছে। তা ঠিক তার দুদিনের মাথায় হঠাৎ করে দেখি একটা বেশ মোটা পালের গোদা, ওটা মনে হয় মাছির পালের গোদাই ছিল, মানে দলপতি বেশ মোটা বড় সড়ো এসে হাজির হয়ে গেল আমার টেবিলের উপর ভনভন করতে করতে। আমিও ঠিক তেমনি খেতে বসার আগে ঠিক টেবিলে চারপাশ দিয়ে একটু হালকা করে স্প্রে করে রেখেছিলাম যাতে ওদের প্রবেশ না হতে পারে। আর সেই মানে লক্ষ্মণ রেখা বলতে পারো, সেইটাকেই ভেদ করে মাছি গিয়ে বসলো, ওই দলপতি গিয়ে বসলো ঠিক মাছ টেবিলে। আর গন্ধটা নিশ্চয়ই তার নাকে এসেছে স্প্রে। যেই না গন্ধ নাকে আসা, একটা প্রাং করে উঠলে উঠে সারাং করে জানলা দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। অর্থাৎ সে মনে মনে ভাবলো, ওরে বাবা রে, এ তো সাংঘাতিক জিনিস, এমন গন্ধ দিয়ে রেখেছে, এই গন্ধে কিছুক্ষণ থাকলে আমার এক্ষুনি প্রাণ যাবার জোগাড় হবে, আর আমি বাঁচবো না। তার থেকে মানে মানে নিজের প্রাণটা হাতে নিয়ে পালাই। সত্যি তো এই মহিলা খুব সাংঘাতিক, এ তো ছেড়ে দেওয়ার জিনিস না, আমাদেরকে মারার জন্য যথেষ্ট পরিমাণ উপকরণ রেখে দিয়েছে। এর জন্য তো একটা শাস্তির ব্যবস্থা করতেই হবে। তো
যেমনই ভাবা তেমনই কাজ, শাস্তির ব্যবস্থা তারা করেই ফেললো। কিরকম শাস্তি শোনো তবে, সেটাই মজার ঘটনা, যেটার জন্যই গল্পের নাম হয়েছে মাছির প্রতিশোধ। তা আমি সেদিন বসে বসে খুব গুরুত্বপূর্ণ একটা গল্প পড়ছিলাম। মোস্ট প্রবাবলি গল্প পড়ছিলাম না সিনেমা দেখছিলাম, হ্যাঁ একটা বেশ সাসপেন্স থ্রিলার মুভি দেখছিলাম। বেশ কিছুক্ষণ সময় হঠাৎ করে জানলা দিয়ে ঢুকলো 2 থেকে 3টে মাছি এবং অ্যাটাক করেছে আমাকেই করেছে। অথচ আমার পাশে কিন্তু আমার হাজবেন্ডও বসে আছেন, তাকে কিন্তু ধরেনি, ধরেছে আমাকেই ধরেছে। প্রচন্ড বিরক্ত হচ্ছে, কখনো কানের কাছে এসে ভ্যান ভ্যান করছে, কখনো পায়ের উপরে সুড়সুড়ি দিচ্ছে, কখনো হাতের উপরে সুড়সুড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। যত এখানে সেখানে চট থাপড় মারছে, সেই থাপড়টা এসে আমার গায়েই লাগছে, কিন্তু ওদের গায়ে কিছুই লাগছে না। বুঝতে পারলাম যে আমাকে ওরা ভীষণভাবে এখন বিরক্ত করবে, আমাকে কিছুতেই মুভিটা দেখতে দেবে না। আমার হাজবেন্ডও তখন মুচকি এসে বলল, ওরা মানুষ চেনে, জানো তো, আমরা কিছু করি না তো, তাই আমাদেরকে বিরক্ত করে না, তুমি ওদেরকে করো বলে ওরাও তোমাকে বিরক্ত করতে এসেছে। এবার কি করব, আস্তে করে উঠেছি, উঠে হিটটাকে নিয়ে এসে পাশে রেখেছি, যেখানেই বসবে যখনই বসবে 5 দিয়ে হিট মারবো। এবার আমি এতটাই বোকার মতো কাজ করে ফেলেছি, মানে ওটাই ওদের প্রতিশোধের ব্যাপার ছিল। এবার মাছিগুলো এমনভাবে আমাকে অ্যাটাক করেছে যে একটি মাছি আমার পায়ের উপর এসে বসেছে এবং কিছুক্ষণ আগে সেটা বসেছিল মেঝেতে। এবার মেঝেতে স্প্রে করতে না পেরে যখন সেটা আমার পায়ের উপর এসে বসেছে, স্প্রেটা আমি এমনভাবেই করে ফেলেছি যে স্প্রেটা মেঝেতে না হয়ে সেই হিটের স্প্রেটা হয়ে গেছে আমার গায়ের উপরে, অর্থাৎ আমার পায়ের মধ্যে। সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে সেই মাছিটা তো ওখান থেকে পালালো, বাকি দুটোও পালিয়ে গেল, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সিনেমাটার মধ্যে এতটাই গুম হয়ে গিয়েছিলাম যে উঠে যে পাটাকে ধুতে হবে সেটা কিন্তু মাথা থেকে আমার ডিলিট হয়ে গেছে, যে আমি আমার নিজের পায়ে স্প্রে করেছি। এই 20 কি 25 মিনিট সময় হয়তো কেটেছে। কিছুক্ষণ পরেই দেখি হঠাৎ করে আমার পাটা জ্বালা করছে, অসম্ভব প্রকারের সাংঘাতিক জ্বালা। জল দিয়ে ধুচ্ছি, যাচ্ছে না, সাবান দিয়ে ঘষলাম, তাও যাচ্ছে না। সেই জ্বালা পোড়াটা আমাকে কম করে দিনে প্রায় 4 থেকে 5 ঘন্টা কষ্ট দিয়ে গেল। অর্থাৎ যতবার করে মানে ওই জায়গাটা আমার জ্বালা করছে, ততবার করে যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে মাছিগুলো যে দেখ কেমন লাগে, তুই যখন হিটটা আমাদের গায়ে মারিস, এরকম জ্বালা পোড়া সহ্য করতে করতেই আমরা মারা যাই, আমাদের এই পরিমাণ কষ্ট হয়। এবার নিজে বুঝে দেখ যে হিটের স্প্রেটা আমাদের গায়ে কতখানি কষ্ট দেয়, নিজে বুঝতে পারছিস তো, আর কখনো আমাদের এরকম ভাবে মারবি না। হ্যাঁ বিশ্বাস করো, সেদিনের পর থেকে না মাছিগুলোকে না আমি মারা বন্ধ করে দিয়েছি। আমি এখন মাছিগুলোকে আর মারি না, একটা বড় মানে পিচবোর্ড টাইপের রেখেছি, আসলে পরে ওদেরকে হাওয়া মেরে 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 জানলা দিয়ে বের করে দিই। না হলে যখন দেখি যে না আমরা এখন খেতে বসবো না বা খাবো না, বা আমি কোনো কাজ নিয়ে বসেছি আমার আশেপাশে ঘুরঘুর করছে, ছেড়ে দিই, সে যা যত খুশি পার ঘুরঘুর কর, আর তোদের কিছু বলবো না। কিছুক্ষণ পরে না ওরা ঠিক বুঝে চলে যায়, আর বেশিক্ষণ বিরক্ত করে না আমাকে। আর এটাও আমি লক্ষ্য করলাম, ইদানিং এখন খাওয়ার সময় ওরা সত্যিই আর আসে না বিরক্ত করতে। তাই মাঝে মাঝে মনে হয় যে ছোট্ট ছোট্ট জীবগুলোকে আমরা খুব অবুঝ বলে ভাবি, যে এরা আমাদের মতো এত বুদ্ধি রাখে না, কিন্তু এরা কিন্তু সত্যি আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে, এবং রাখে বলেই এরাও সময়ের জন্য অপেক্ষা করে যে আমরাও বুঝিয়ে দেব যে কষ্ট আমাদেরও হয়। যাই হোক, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্টস করো, এবং আমার এরকম আরও বেশ কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব এই আশা রাখলাম। ভালো থেকো।